कहो तो मैं सुनाऊं। के राजा से रानी मिले थे कहा। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। যেমনটা তোমরা আগের ভিডিও দেখেছিলে যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আর গুজরাটিদের প্রথম সোমবারে আমি আমার বড়ের বার্থডে সেলিব্রেশন করব, তাও আবার রাত 12টায়, যেহেতু পরের দিন বার্থডে আছে মানে মঙ্গলবার। তো আমি আগের দিনই 12টার দিকে সারপ্রাইজ দেবো, তার জন্য এখানে তোড়জাম চলছে। আর এখানে গুজরাটিদের প্রথম সোমবার হিসেবে কী কী আয়োজন করা হয়েছে সেটা কিন্তু আমি আগের ভিডিওতেই দেখিয়েছি। তোমরা চাইলে ব্লগটা অবশ্যই দেখে নিবে, তোমরাও নতুন কিছু দেখতে পাবে। তো যাই হোক, আমি তার মাঝখানে দুপুরবেলায় এইসব ডেকোরেশন শুরু করেছিলাম, কারণ সন্ধ্যা পড়তে আমার বড় ডিউটি থেকে আসবে, তো ওর সামনে এইসব করা যাবে না, নাহলে সারপ্রাইজ আর থাকবে না। ওই জন্য দুপুরে সব কাজ কমপ্লিট করে গেছি। আর এরা সব আমার হেল্পার, এরা না থাকলে হয়তো আমি ডেকোরেশন এত ভালো করতে পারতাম না, কারণ বেলুন ছাড়া বার্থডে ইয়া কোনো স্পেশাল সেলিব্রেশন আনকমপ্লিট। আর এটাই সমস্যা যে আমি বেলুন ফোলাতে পারি না। আর তোমরা কি জানো, আমি সব কিছুই অনলাইনে অর্ডার করেছিলাম, বাট কিছুই সময়ে আসেনি, যার কারণে আমাকে দেশি জোগাড় বের করতে হয়েছে। আর এটা আমি শাড়ি দিয়ে তৈরি করি। সাইডের যে বেলুনগুলো দেখছো ওগুলো আমি দড়িতে বেঁধে করেছি। এটার জন্য স্পেশাল কিছু থাকে যেটা আমার কাছে ছিল না, আর আমি কোথায় পাবো সেটা বুঝতে পারিনি। তো অনেকটা ভেবে এইরকমভাবে তৈরি করেছি। ফাইনাল লুক এটাই। আমার নিজের অনেকটাই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও। আর আমি না অপরের সিলিং ফ্যানেও ফুলগুলো ছড়িয়েছিলাম, বাট আমি সেটা রেকর্ডই করতে পারিনি। আমি যে কত কষ্ট করে সিলিংয়ে হাত দিয়ে করেছিলাম, মানে চেয়ারের উপর পাল দিয়ে রেখে, মানে কতটা রিস্ক নিয়ে। তো যাই হোক, আমি এখানে পায়েস তৈরি করছি। দেন আমরা ডিনার করে সোজা চলে যাবো সারপ্রাইজের দিকে। অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে। দেন আমি 12টা বাজতে ওকে সারপ্রাইজ দিই, আর আমি এখানে একটা সুন্দর গান লাগাচ্ছি, গান লাগিয়ে সারপ্রাইজটা দেবো। তো আমার মনে হয় এরকম বছরে একটা সারপ্রাইজ দেওয়াই যায় নিজের পছন্দের মানুষকে, আর আমি সেটাই চেষ্টা করেছি। ওর খুবই ভালো লেগেছে। ওই শুধু দেখে শখ হচ্ছিল যে আমি কী করে নিলাম, কী করে আমি সিলিং ফ্যানে ফুল দিলাম, আর এটা ওটা অনেক কোশ্চেন। অ্যাকচুয়ালি এত আশা করিনি তো তাই। বাট সত্যি কথা বলতে ওকে সারপ্রাইজ দিয়ে যাই না, ওর কথাটা ভালো লেগেছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর আমি বুঝতে পারিনি আমি এত সুন্দর ডেকোরেশন করতে পারি। এর আগেও করেছিলাম, বাট এবার মনে হচ্ছে এবার বেশি ভালো হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে ও গিয়ে বসে গেছে ওর নিজের সিংহাসনে। এখানে আমাদের কেক কাটা কমপ্লিট। আর আবারও সে একই গল্প যে আমি কি করে এত কিছু করে নিলাম। তো যাই হোক, আমি ওকে বলেও দিচ্ছি প্রথম থেকে আমি কোথায় থেকে কী আনলাম, কী করলাম, অর্ডার করেছিলাম বাট আসলো না, আমার দেশে জোগাড় বের করলাম, সব রকম গল্প বললাম। দেন ও এগুলো দেখে অবাক যে এতগুলো বেলুন কে ফোলালো। সত্যি কথা বলতে বেলুন অনেকগুলোই ছিল, আমি ওদের এত বারণ করা সত্ত্বেও ওরা সম্পূর্ণ বেলুন ফোলালো।
আর হচ্ছে যে খুব মজা নিয়ে ওরা করেছে, বাচ্চা ছেলে মেয়ে তো ওরা খুব মজা নিয়ে করেছে। বাট সত্যি বেরোনোর জন্য ডেকোরেশনটা অনেকটাই সুন্দর লাগছিল। তো এই মাত্র আমাদের বার্থডেটা সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে। তোমার কেমন লাগলো বলো? দারুণ লেগেছে, দারুণ, অসাধারণ। আমি বুঝি এর আগে আরেকবার দিয়েছিল এরকম টাইপের, কিন্তু অনেক কেউ হেল্প করার জন্য ছিল। আর ওটা একটু অন্যরকম হয়েছিল, মানে এতটাও সুন্দর হয়নি, মানে অনেক কেউ মিলে করে এতটা সুন্দর হয়নি। আজকে যতটা সুন্দর হয়েছে আমি শুধু তাকিয়ে আছি ঘরের দিকে, এত বেশি সুন্দর লাগছে। বলবো না এগুলো দেখা যাবে, বাট আজকে এত সুন্দর হয়েছে আমার নিজেরই ভালো লাগছে। আমারও ভালো লাগছে আসলে, সত্যি কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি জানতাম তুমি এটা কিছু সারপ্রাইজ করবা, বাট এত সুন্দর করবা জানতাম না। আর এটা সাজানোর সময় মনে হচ্ছিল কি যে আমি কোনো ডেকোরেশনের কাজ শুরু করে দিই, এত সুন্দর আমার হাতের কাজ আমি মানে বুঝতে পারিনি। একদিন সাজালো তো ডেকোরেটর ওটাই তো, যে মানুষ কোনোদিনও সাজায় না সে হঠাৎ করে এত সুন্দর কি করে সাজিয়ে দিলাম। তো যাই হোক, তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে তাই সাজিয়ে দিলাম আর কি। তবে যাই হোক ভালো হয়েছে, এটাই বলছি, ভালো হয়েছে, সাজানোটা খুব সুন্দর লাগছে দেখতে। তুমি আশা করেছিলে? না, এতটি আশা করিনি। আমি ভেবেছিলাম কেক টেকে না হবে, বেলুন টেলুন লাগিয়ে আমি ছিলাম আগেকার ছবিগুলো আছে, ছবিগুলো লাগাবো পেছনে দেওয়া, ছবিগুলোর আগে আমি সব ছিঁড়ে দিয়েছিলাম, ছেড়ে দিয়েছিলাম তোমার সামনে দিয়েছিলাম। আমার মাথা খারাপ হয়ে গেল, আমি আর কিছু দেখতে পাই না চারিদিকে। মানে আমার বার্থডেতে আমি কোনোদিন এরকম সারপ্রাইজ পাইনি। এবার তোমরা ভাববে যে হ্যাঁ মানে হিন্স দিয়ে দিচ্ছি যেন আমার বার্থডেতে এরকম করে, কিন্তু তবুও করবে না, এত হিন্স দিয়েও করবে না। একবারই করেছিল, সেটা হচ্ছে বিয়ের আগে, তাও আর এখন বুঝতে পারছি সব পটানোর ধান্দা। হ্যাঁ, কোনো রকম পটাবে। তাও আমার বান্ধবীর বাড়িতে রাত্রি 12টার দিকে আমাকে কোনো রকমে ওর বাড়িতে রাত্রি থাকতে হয়েছে এদের কারণে। আর বিয়ের পরে এত সুন্দর সুযোগ আছে, বাট কোনোদিনও বিয়ের পরে ওই মজাটা নেই না, যে রাত্রেবেলা লুকিয়ে বাবা মার থেকে বান্ধবীর বাড়িতে, আর মানে এটা তখন আলাদা একটা আর এখানে আমি পায়েস খাওয়াতে ভুলে গেছিলাম, যার কারণে এখন পায়েস খাওয়াচ্ছি। আর বার্থডের দিন আমরা কী করছি সেটা তোমরা নেক্সট ভিডিও দেখতে পাবে। আজকের মতো এখানে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।